আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, যেহেতু সমস্যা আছে আর অবশ্যই সমাধান আছে, আর আমরা তো আছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী সমাধান পাওয়ার জন্য। এন্ড আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আপনার যে কোনো সমস্যা এখানে শেয়ার করুন, ইনশাআল্লাহ আমরা সবার আগে সমাধান দিয়ে দেবো কমেন্ট বক্সের পিন করা লিঙ্ক থেকে। সো কথাটা হচ্ছে কি, ইতিমধ্যে নগদ নিয়ে অনেক মাতামাতি চলতেছে। আপনারা হয়তো অনেক দিন পর নগদে ঢুকছেন বা ক্লিক করছেন, সাথে সাথে ঠিক এইরকম একটা নোটিশ দেখা যাচ্ছে, যেটা কিন্তু বিপজ্জনক, নগদকে হার্মফুল হিসেবে ধরা হচ্ছে। তো কথা হচ্ছে কি, এই সমস্যাটা কেন দেখাচ্ছে, নগদ কি আদৌ ভয়ঙ্কর কিনা, কেন ডিলিট করতে বলতেছে, আপনার ইউজ করাতে কোনো ঝুঁকি হবে কিনা, পার্সোনাল ডাটা চুরি করতেছে কিনা, এই নগদটা থাকলে আপনার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হতে পারে কিনা, আপনার কোনো কিছু হ্যাক করবে কিনা, সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে। আপনার যদি এই সমস্যাটা এসে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো আমি অনেকদিন পর নগদে এইরকম ক্লিক করে ঢোকার চেষ্টা করতেছি। তারা কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে বা এরকম একটা নোটিশ দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে নগদ হার্মফুল অ্যাপ ডিটেক্টেড, মানে নগদকে বিপজ্জনক অ্যাপস হিসেবে ধরে ফেলতেছে এবং আমাদেরকে রিকোয়েস্ট করতেছে এটা ডিলিট করে দিতে। এখন এটা কেন বলতেছে, আদৌ কি আমরা ডিলিট করে দিব, মানে ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। প্রথমত আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে কি নগদ অ্যাপসটা কিসের। অবশ্যই তো আমরা সবাই জানি নগদ অ্যাপস হচ্ছে একটা ফিনান্স অ্যাপ, যেটা দিয়ে আমরা টাকা আদান প্রদান করে থাকি, ইনপুট আউটপুট করে থাকি, যেটা দিয়ে আমরা সহজেই যে কোনো টাকার লেনদেন করে থাকি। নগদ হচ্ছে কি একটা ফিনান্স অ্যাপ, যেটা দিয়ে লেনদেন করা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা যে কাজটি করতে হবে, আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাই, যে ক্লিক করে দিয়েছি অ্যাপ ইনপুটে ক্লিক করে দিয়েছি। এই যে প্রথমত এই অ্যাপসটা আমাদের কাছ থেকে কি কি পারমিশন চাচ্ছে সেটা একটু দেখতে হবে। যদি অ্যাপ ইনপুটে চলে আসে তাহলে এখানে পারমিশন, অ্যাপ পারমিশনে ক্লিক করে দিলে এখানে দেখেন যে সকল বিষয়ের উপর তারা পারমিশন চাচ্ছে সেটা কিন্তু আমরা ইনিশিয়ালি দেখতে পারবো। প্রথমত হচ্ছে কি ফোন নাম্বার, এই যে দেখেন অ্যাক্সেস ইন ফার্স্ট 24 আওয়ার্স, এন্ড হচ্ছে কি ক্যামেরা, এন্ড হচ্ছে কি কন্ট্যাক্ট, এন্ড হচ্ছে কি লোকেশন এন্ড নোটিফিকেশন। সো এখন টোটালি আমরা 4টা বিষয়ের উপর পারমিশন চাচ্ছে, সেটা আমরা দেখতে পারতেছি। সো আদৌ কি এটা কি তারা মানে লিগ্যাল পারমিশন চাচ্ছে, এগুলা কি পারমিশন চাওয়া উচিত? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই, আপনাদের ভয়ঙ্কর হতে পারে কিনা, আপনাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি। যেহেতু সমস্যাটা হয়েছে অবশ্যই এটা সম্পর্কে জানতে হবে। তাই ছোট্ট করে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু জানাতে হবে, যেন জানা দিচ্ছি। সো ফোন মানে হচ্ছে কি, মানে আমাদের ফোন বা কল সিস্টেমটা, এটা পারমিশন চাইছে, এটা অবশ্যই চাইতে হবে, ওখানে সকল ফোন নাম্বারের কার্যক্রম আছে। এখানে দেখেন ক্যামেরা মানে হচ্ছে কি, ধরুন কেওয়াইসি করতে বা কোনো একটা স্ক্যান করতে ক্যামেরার প্রয়োজন হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে ক্যামেরার পারমিশন চাইতে পারে, ইটস নর্মাল। এন্ড হচ্ছে কি দেখেন কন্ট্যাক্ট, অবশ্যই আমরা যে কোনো নাম্বারে টাকা পাঠাই, তাই না, মানে যে কোনো নাম্বারে সহজেই নগদে টাকা পাঠানোর জন্য ওখানে কন্ট্যাক্টসের বা নাম্বারের একটা অ্যাক্সেসের প্রয়োজন আছে, ইটস নর্মাল, নট ডেঞ্জার বা নট হার্মফুল। সো দেখেন লোকেশন নামে একটা অপশন আছে, অবশ্যই কোন অঞ্চল, এক অঞ্চল থেকে আমরা এক অঞ্চলের টাকা ট্রান্সফার করে থাকি, এটাও কিন্তু পারমিশন চাইতে পারে। নোটিফিকেশন, এটা স্বাভাবিক, মানে যে কোনো টাকার বা কোনো আপডেট আসলে নোটিফিকেশন আসবে, এটাও স্বাভাবিক। টোটালি মিলে হচ্ছে কি নগদের যে সকল পারমিশন আমাদের কাছ থেকে চাচ্ছে, সেই সকল পারমিশন হচ্ছে কি মূলত লিগেল ওয়েতে, মানে লিগালি চাচ্ছে, এটা আদৌ তাদের প্রয়োজন, মানে এক্সট্রা কোনো পারমিশন চাচ্ছে না যেটা তাদের প্রয়োজন নাই। তো এখন মূলত আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস গুলা, ভিভো, ওপো, রেডমি, শাওমি, এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস গুলা না, তাদের কিছু ওএমই সিস্টেম আছে যেটা ডিটেক্টেড করে। এই যে এখানে যেহেতু ক্যামেরা, কন্ট্যাক্ট, ফটো, এই সকল যে ইনফরমেশন গুলো নগদে চাচ্ছে না, সেটা বর্তমান ডিভাইস গুলো ডিটেক্টেড করে ধরে নিয়ে বলতেছে যে আসলে আপনার এই অ্যাপসটা কিন্তু হার্মফুল একটা অ্যাপস, যেটা আপনাদের পার্সোনাল ডাটার ইনফরমেশন চাচ্ছে। নগদে যেহেতু SMS পারমিশন, ফটো পারমিশন, অডিও রেকর্ডিং ওর কল হিস্টোরি পারমিশন চাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে মোবাইলগুলো সেগুলো ধরে নিচ্ছে এটা একটা বিপজ্জনক অ্যাপ, যেহেতু পার্সোনাল ডাটা চাচ্ছে। তো এক কথায় মূলত বিষয়টা হচ্ছে কি, এই পারমিশন চাওয়াতে আপনাদের কোনো রকম কোনো প্যারা নেওয়ার দরকার নেই। অবশ্যই কমেন্টে জানান আপনার অনুভূতি কি ছিল, সাবস্ক্রাইব করেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্য গুরুত্বপূর্ণ একটু কি কথা আছে, এগুলো একটু শুনে যায়। নগদের অ্যাপ যে সকল পারমিশন চাচ্ছে না কেন বা চাক না কেন, তাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা একটা প্লে স্টোরের অফিসিয়াল অ্যাপ। আর হ্যাঁ, সমস্যা হতে পারে, নগদের অ্যাপ দ্বারা অনেক কিছু আপনাদের হ্যাক হতে পারে, অনেক কিছু চুরি হতে পারে। যেটা হচ্ছে কি, আপনি যদি কোনো মেসেঞ্জারের লিঙ্ক পাঠাতে, মানে লিঙ্ক থেকে মূলত আপনার নগদ অ্যাপসটি ইনস্টল করে থাকেন, অথবা কোনো থার্ড পার্টি লিঙ্ক থেকে যদি আপনি নগদ অ্যাপসটি ইনস্টল করে থাকেন, অথবা আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে নগদ অ্যাপসটি যদি ইনস্টল করে থাকেন, এক কথায় আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোথাও মাধ্যম থেকে যদি কোনো অ্যাপস, কোনো লিঙ্ক থেকে যদি ইনস্টল করে ইউজ করে এ ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আমি ধরে নিতে পারি আপনি 80% কিন্তু রিস্কে আছেন, বা 80% আপনার সমস্যা হতে পারে শুধুমাত্র প্লে স্টোর থেকে ইনস্টল করা ছাড়া। তাতে আপনাদের কি করতে হবে, নগদে যদি এ ধরনের কোনো প্রবলেম দেখায়, সেক্ষেত্রে আপনি জাস্ট নগদ অ্যাপসটি একদম পারমানেন্টলি একদম পারফেক্টলি আনইনস্টল করে দিবেন আপনার ডিভাইস থেকে। যদি আপনি গুগল থেকে ইনস্টল করে দেন, সেক্ষেত্রে একদম এটা গুগল থেকেও ডিলিট করে দিবেন। তারপর আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা প্লে স্টোর থেকে
ইনস্টল করে অ্যাপসটি ইউজ করব, তাতে কোনো রকম কোনো প্যারা নেওয়ার দরকার নেই বা প্রবলেম হবে না। রিসেন্ট যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি তাদের আপডেট জনিত একটা সমস্যা, তারা আপডেট আনছে কিছু, এই জন্য মূলত এই ডিভাইসগুলো অটোমেটিক সিস্টেমে এই সমস্যাটা তারা ধরে নিচ্ছে। এবং এটা হওয়ার সাথে সাথে তারা নাকি গুগলের সাথে সরাসরি কথা বলে এটা অলরেডি ফিক্সড করে ফেলছে। সিম্পলি আপনারা নগদ যদি আপডেট করে নিলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এতে আপনাদের কোনো ভয় নেওয়ার কারণে এটা আপনাদের কোনো রকম কোনো তথ্য পাচার করতেছে না এবং করবেও না, যদিও আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করে থাকেন। তো গাইস, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে নগদের এই সমস্যাটা কেন আসছিল, কেন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নেক্সট ভিডিও কমেন্টে ভিত্তি করেন, আপনারা সাবস্ক্রাইব করেন, পরবর্তী ডেস্টিন ভিডিও পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন থাকেন। কোনো আপডেট আমরা শেয়ার করলে যাতে সবার আগে পেয়ে যান। তো গাইস, আজকের ভিডিও করতেছি, সুস্থ তোমার দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।